আচ্ছা এবার বুঝছেন তো ভাই হিসাবটা, ভাই যেমনে কইছে এমনি। আপনারা আয় যদি কেউ ডিস্টার্ব করে ভাইরে একটা ফোন দিবেন খালি। আচ্ছা যাক, ওটা দেখে আমার লাভ নাই, আমার টাকা আমি পাইছি, অনবয়া বেচো, কোনো সমস্যা হলে আমার জানাইবা। এই বেটা তোরে তুই ইমোশনাল কথা হইন না, আমার তো পেট ভরবো না, ফোন এত কথা কয়ে লাভ নাই। একটা দুইটা এগুলার টাকা পাইছি উড়ালেই খাতায়, একটা দুইটা তিনটা নাম দিয়ে উড়ালেই ঠিক আছে, যাক সমস্যা নাই। খা লালু খা, ভালো করে খা। এই গরুগুলা ঢাকায় নিয়ে আসার পর একদিনে শুকাই গেছে, কি চেহারা ছিল আর কি চেহারা হয়ে গেল। না খাইলে তো আরো কঙ্কাল হয়ে যাবে গরু। এই গরুর ব্যাপারী কে? আমি ভাই। কেন কিছু কবেন? কমু মানি তুই এই জায়গায় গরু রাখছস কে? অনকে এই জায়গায় গরু আর কারো পারমিশন দিছি? ভাই আমি তো এত কিছু বুঝি নাই, এই জায়গাটা ফাঁকা ছিল, ট্রাক এখানে দাঁড় করায় এই জায়গায় গরুগুলা বাঁধছি ভাই। ও ফাঁকা পাইছো আর বাইন জ্বালাইছো না, আর জবাব দেই তো আমারই করণ লাগবো। আচ্ছা যাই হোক, 1000 টাকা দাও, হ্যাঁ নেই রাহো, পরে যা হইবা আমি বুঝবনি, কোনো সমস্যা নাই। ভাই সেই আসছি দিনাজপুর থেকে এই গরুগুলা নিয়ে, দুপুর বেলা যে খাবো সেই টাকাটাও কিন্তু এখন পকেটে নাই ভাই। আর এই মুহূর্তে 1000 টাকা কোথা থেকে দিব ভাই কন? ও টাকা দিতে পারবা না, তাহলে গরু লে দিনাজপুর ভাগো, আর তোমারে যাতে আর তোমার গরু রে এই এলাকার আশেপাশে না দেই, এক্ষুনি গরু খুলো, যাও দিনাজপুর যাও। মামা রাগ কইরেন না, আর আপনি এমন করলে কোথায় যাব কন? আর আমার কাছে মনে হয় এই খুচরা কয়টায় টাকা আছে, কয় টাকা যে কোমরে আছে তাও জানি না। এইটা একটু রাখেন মামা, আর গরু বিক্রি হলে চলে যাব মামা। ঠিক আছে, এত কইরা যখন কইছো রাও গরু। আর একটু আগে কি কইছিলা? আমি কিছু খাই নাই, 300 টাকা বাইরে লোক করতে। আচ্ছা যাক, ওটা দেখে আমার লাভ নাই, আমার টাকা আমি পাইছি, বেচো, কোনো সমস্যা হলে আমার জানাইবা। আর তোমার নামটা কি? ভাই আমার নাম হইলো রানা কাজী। রানা গাজী? আচ্ছা ঠিক আছে, থাকো, কিছু হইলে আমি দেখমুনি, গেলাম। ঠিক আছে ভাই যান। আয় লালু, তোকে একটু আদর করি, তোর জন্য খারাপ লাগতেছে। টুনটা শেষ করে ফালাই। ওই গুরু ব্যাপারী কেডাই? কেন ভাই? আমি। ও আপনি? বাড়ি কই আপনার? আর গুরু কহনাই না খাড়া করাইছেন? ভাই বাড়ি তো দিনাজপুর, আর গরু আনি এখানে লাগাইছি হইলো আধা ঘন্টা 40 মিনিটের মতো হবে। কেন ভাই কিছু হয়েছে? কি 40 মিনিট ধরে আপনি গরু বান্ধা রাখছেন? এই বেড়া, এই জায়গাটা মন্ডর ব্যাপারের লাগে বরাদ্দ করা হয়েছে, তুই এখানে গরু বানলি কার কথায়? গরু খুল। কি কন ভাই, এই ঈদের বাজারে গরু খুলে নিয়ে এখন আমি গরুগুলো নিয়ে কই যাব? আর কিছুক্ষণ আগে তো আপনার মতো এক ভাই এসিয়া টাকা নিয়ে গেল, বললো যে এখানে গরু বাঁধার জন্য নাকি টাকা দেওয়ার লাগবে। এই বেড়া, তুই কারা না কারা টাকা দিছস? এই জায়গা হইছে আমাগো আন্ডারে, এই জায়গা আমরা ভাড়া রাখছি, তুই আম করে টাকা দিবি? তুই চিনুস বেড়া আমারে? দাঁড়া আমি বাইরে এনে ফোন দিতাছি। ভাই ভাই ফোনটা দিয়েন না ভাই, এখন কোন কি করা লাগবে ভাই? এত রিকোয়েস্ট করে লাভ নাই, মাল ছাড়, এনে থাকিস, কেউ কিছু কইব না তোরে, মাল ছাড় আগে। ভাই এই মুহূর্তে টাকা পয়সা কই পাবো ভাই কন? একটু আগে মানে দুপুরে খাবারের জন্য 300 টাকা রাখছিলাম, সেটাও তো এক ভাই এসে নিয়ে গেল। এখন আপনি করছেন আপনাকে টাকা না দিলে গরু খুলে নেওয়ার লাগবে ভাই, তাহলে আমরা এখন কি করব ভাই? আমরা তো আপনাদের ভরসায় এই ঢাকা শহরে আসছি ভাই। এই বেড়া, তোরে তুই ইমোশনাল কথা হইন না, আমার তো পেট ভরবো না। হুন এত কথা কয়া লাভ নাই, লুক আমি 10 মিনিট পরে পাড়ামু, টাকাটা ভালো ভালো দিয়া দিস। আর না দিতে পারলে গরুর এখান থেকে উড়াইয়া ওই মেঘনা নদীর তীরে গিয়া ববি। যা গেলাম আমি, ভালো ভালো টাকাটা দিয়া দিস। ধেত তেরিকা, ঢাকা শহরে গরু অনেক বিপদে পড়লাম নাকি রে ভাই? কি যে করব, মাথাও কাজ করতেছে না, ভালো লাগতেছে না। এরকম হইলে কেমনে গরু বেচবো আর কেমনে কি করব? খা লালু খা, খাওয়াই দিই, নে খা, ভালো করে খা, পেট ভরে খা। নে বুলু তুইও খা, খা খা ভাই খা। ভাই আমরা সবগুলা ব্যাপারের খোঁজ খবর নিছি, এই ব্যাপারের খোঁজ খবরটা নেই। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম ভাই।
ভাই কোথা থেকে আসছেন, গরু কয়টা আনছেন, ব্যবসা বাণিজ্যের কি অবস্থা, কেউ কিছু কয় কিনা, ভালো মন্দ জানায়েন। ভাই কিন্তু এই যে এই এরিয়ার দায়িত্বে আছে বুঝছেন, তো ভাইয়ের সাথে সহকারী হিসাবে আমরাও আছি। তো ভাই আপনার নাম কি, গরু কয়টা আনছেন? ভাই আমার নাম তো হইলো রানা কাজী, আর গরু আনছিলাম 2টা। আর ভাইয়েরা যদি কিছু মনে না করেন একটা কথা কইতাম। হ্যাঁ হ্যাঁ বলেন বলেন, কি সমস্যা বলেন। আরে ভাই আমরা তো আপনাদের সমস্যা দেখার জন্য এখানে দায়িত্বরত আছি, বলেন কি সমস্যা আপনার? ভাই সমস্যার কথা আর কি কব, আমি এখানে আসার ঘন্টা 2 হবে ভাই, এর মধ্যে 2 জন আসি মনে করেন যে টাকা পয়সার জন্য থ্রেট দিছে, আর একজনে গরু খোলে নিতে কয়। আমরা তো ভাই কৃষক মানুষ, গরুর রাখালি করে বছর শেষে আপনাদের ভরসায় এই ঢাকা শহরে আসি। এখানে আসেও যদি আমাদের নিরাপত্তা আমরা না পাই, তাহলে কার ভরসায় এই ঢাকা শহরে আসবো ভাই, আপনারাই বলেন। কি বলে রিয়াজ ভাই, শুনছেন? আমগো এলাকার মধ্যে তো সিন্ডিকেট ঢুকে গেছে ভাই, যা দেখলাম। আমগো অ্যাবসেন্সে আইসা আইসা লোকগুলারে খুব জ্বালাইতেছে। হেরা কত দূরের থেকে আইছে না, হেরা তাহলে কি মনে করবো কন্ত ভাই? ও এই কথা, দ্বিতীয়বার আপনার কাছে যদি কেউ কিছু বলে, আপনি এই নাম্বারে ফোন দিবেন, ফোন দিয়া তারপরে ধরাই দিবেন, আর নাহলে তারা আটকে রাখবেন, আটকে রেখে হিমেল ভাইরে ফোন দিবেন। আচ্ছা এখন তাহলে বুঝছেন তো হিসাবটা, ভাই যেমনি কইছে এমনি। আপনারও যদি আয় কেউ ডিস্টার্ব করে, ভাইয়ের একটা ফোন দিবেন খালি। আর টাকা পয়সা নিয়ে আপনি টেনশন করেন না, গরু নিয়ে আইছেন কষ্ট কইরা, গরু বিক্রি করেন, তারপরে আপনার লোকের টাকা পয়সার হিসাব করবো না। এখন জায়গা ভাই, আল্লাহ হাফেজ, থাকেন। আল্লাহ হাফেজ ভাই। কুরবানি ঈদকে সামনে রেখে প্রতি বছরের ন্যায় ঢাকা শহরের দূর দূরান্ত থেকে খামারি ভাইয়েরা আসে, আর আমাদের এলাকার কিছু বখাটের লোকজন তাদেরকে বিভিন্ন ধরনের হয়রানির শিকার করে। তো আমরা নিজে সচেতন হব এবং অন্যকে সচেতন করব। তো ভিউয়ার্স, আমাদের ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন এবং সেই সাথে রানা কাজী 001 পেজটিকে ফলো দিয়ে রাখবেন। আল্লাহ হাফেজ।